পৃথিবীর দক্ষিণ মেরুতে রয়েছে দুনিয়ার সবচেয়ে নির্জন এবং বরফের গ্লেশিয়ারে ঢাকা এক অন্য জগৎ, যাকে দেখলে মনে হয় না পৃথিবীর অংশ, যার নাম অ্যান্টার্কটিকা মহাদেশ। আয়তনের নিরিখে অ্যান্টার্কটিকা মহাদেশ রয়েছে পঞ্চম স্থানে, কিন্তু অন্যান্য হিসাবের তালিকায় অ্যান্টার্কটিকা মহাদেশের অবস্থান একদম শীর্ষে। 1820 সালে প্রথম কোনো মানুষ অ্যান্টার্কটিকাতে পা রেখেছিল, আর তখন থেকে এই মহাদেশকে মোস্ট মিস্টিরিয়াস কন্টিনেন্ট হিসাবে চিহ্নিত করা হয়, যেটি বিশ্বের সবচেয়ে শুষ্ক এবং শীতলতম স্থান, যার গড় তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস, যেখানে পৃথিবীর 90% মিষ্টি জলের ভাণ্ডার বরফরূপে জমে রয়েছে। গবেষকরা মনে করে অ্যান্টার্কটিকা মহাদেশের সাদা বরফের চাদরের নিচে লুকিয়ে রয়েছে বহু রহস্য। বরফে ঢাকা এই কন্টিনেন্টের নিচে এক অন্য জগৎ বাস করে। একদল গবেষক মনে করে এই অ্যান্টার্কটিকা মহাদেশের সাদা বরফের নিচে এলিয়ান স্পেসশিপ ফ্রোজেন অবস্থায় রয়েছে। তাহলে চলুন যাওয়া যাক এই দুর্গম এবং রহস্যময় অ্যান্টার্কটিকা মহাদেশে এবং জানা যাক এখানকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সাউথার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন 1,42,00,000 স্কয়ার কিলোমিটার, অর্থাৎ আয়তনের নিরিখে অ্যান্টার্কটিকা মহাদেশ অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ। আয়তনের হিসাবে পঞ্চম স্থানে থাকা অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় 97% অংশ বরফের চাদরে ঢাকা। অ্যান্টার্কটিকা মহাদেশের প্রায় বেশিরভাগ এমন অংশ রয়েছে যেখানে 5 কিলোমিটার পর্যন্ত পুরো বরফের চাঁই রয়েছে। অ্যান্টার্কটিকাতে এত বরফ রয়েছে যে যদি পুরো বরফ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রের জলস্তর 200 ফুট পর্যন্ত বেড়ে যাবে। এখানে 6 মাস দিন থাকে আর 6 মাস রাত্রি। এখনো পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি 1983 সালে রাশিয়ার ভস্তক গবেষণা কেন্দ্রের কাছে রেকর্ড করা হয়েছিল। এছাড়া এই মহাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 4 মিলিমিটার, অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে প্রতি বছর প্রায় দ্বিগুণ পরিমাণে বৃষ্টিপাত হয়। এই কারণে অ্যান্টার্কটিকা বিশ্বের বৃহত্তম মরুভূমি, যে মরুভূমিতে বালির পরিবর্তে রয়েছে সাদা বরফের চাঁই। অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরে হিমযুগে বাস করছে, কিন্তু 16 কোটি বছর আগে এই মহাদেশটির অবস্থান ছিল বিষুবরেখার কাছাকাছি। ওই সময় পৃথিবীর সবগুলো মহাদেশ প্যানজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা, যেখানে দীর্ঘকায় ডাইনোসর ঘুরে বেড়াতো। এখন থেকে 16 কোটি বছর পূর্বে প্যানজিয়া ভেঙে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণমুখী যাত্রা শুরু করে। এর পরেও আরও প্রায় 12 কোটি বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল। যদিও এর মধ্যে চিকশুলভ নামের এক অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করায় পৃথিবী থেকে সকল প্রজাতির ডাইনোসরের বিলুপ্তি হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের হিসাব অনুসারে অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ জমা শুরু হয় আনুমানিক 3.5 কোটি বছর আগে, তবে বর্তমান চেহারায় আসতে সময় লাগে প্রায় আরও 2 কোটি বছর। পৃথিবীতে বিদ্যমান স্থলভাগগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা মহাদেশ মানুষের নজরে এসেছে সবার পরে। 1820 সালে রাশিয়ার 2 অভিযাত্রী ফ্যাবিয়ান গটলি এবং মিখাইল অ্যান্টার্কটিকা মহাদেশটি প্রথম আবিষ্কার করে। 1820 সালে আবিষ্কারের পর আরও 75 বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। এর মূল কারণ ছিল অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়া। অ্যান্টার্কটিকা মহাদেশে বিভিন্ন রহস্যের সন্ধানে প্রতি বছর বহু রিসার্চার এবং সায়েন্টিস্টের দল ভিজিট করে থাকে। মজার বিষয় হলো অ্যান্টার্কটিকা মহাদেশ উপর থেকে দেখতে যতটা রহস্যময়, তার চেয়েও অনেক বেশি রহস্য লুকিয়ে রয়েছে অ্যান্টার্কটিকার সাদা বরফের নিচে। 2009 সালে একদল গবেষক অ্যান্টার্কটিকার সাদা বরফের নিচ থেকে একটি অদ্ভুত প্রাণীর কঙ্কাল খুঁজে বের করে। এই প্রাণীটির আকার ছিল বর্তমানে বিড়ালের ন্যায়। অবাক করার বিষয় হলো বিড়ালের আকৃতির এই প্রাণীটি ডিম দিত। গবেষকদের মতে এই প্রাণীটি ম্যামালস, অর্থাৎ স্তন্যপায়ী প্রজাতির বংশধর, যাদেরকে আজ থেকে 25 কোটি বছর পূর্বে পাওয়া যেত। বিজ্ঞানীদের অনুমান অনুসারে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় এই প্রাণী অ্যান্টার্কটিকা থেকে আফ্রিকা মহাদেশের দিকে চলে গিয়েছিল, কারণ সেই সময় অ্যান্টার্কটিকা
প্যানজিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল। বরফে ঢাকা এই মহাদেশে লুকিয়ে থাকা একাধিক সুপ্ত আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন 2013 সালে। 1895 সালে আন্টার্কটিকায় অবতরণের পর থেকে এই মহাদেশ পাড়ি দেওয়ার একাধিক অভিযান করা হয়। 1907 সালে একদল ব্রিটিশ অভিযাত্রী আন্টার্কটিকা অভিযান করার সময় প্রথমবার মাউন্ট টেনেবাস নামক একটি সক্রিয় আগ্নেয়গিরি আবিষ্কার করে, যেটি সাদা বরফে ঢাকা ছিল। এটি প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। সাদা বরফের মাঝখান দিয়ে আগুনের গোলা বাইরে বেরিয়ে আসছে। পৃথিবীর সকল মহাদেশগুলির মধ্যে একমাত্র আন্টার্কটিকাতেই কোনো স্থানীয় মানুষের বসবাস নেই, তাই এখানে কোনো জনপদ, জাতি, রাষ্ট্র গড়ে ওঠেনি। তবে এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির উপর ভিত্তি করে পরিচালিত হয়। 1959 সালে সম্পাদিত এই চুক্তি অনুযায়ী আন্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে এখানে এমন কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া চালানো যাবে না যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করে। বর্তমানে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরকারী মোট দেশের সংখ্যা হল 55টি। আন্টার্কটিকা মহাদেশের বিভিন্ন স্থানে এই চুক্তি স্বাক্ষরকারী দেশের প্রায় 50টিরও বেশি গবেষণাগার রয়েছে। এই চুক্তি অনুসরণ করে প্রতি বছর গ্রীষ্মকালে 28টিরও বেশি দেশ থেকে অন্তত 5000 বিজ্ঞানী এই মহাদেশে আসে শুধুমাত্র গবেষণার কাজে। এই সময় নির্জন আন্টার্কটিকা এক নতুন রূপে সেজে ওঠে। এখানে থাকা সকল গবেষণা কেন্দ্রগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র ম্যাকমার্ডু স্টেশনটি সবচেয়ে বড়। প্রতি বছর গ্রীষ্মকালে এই কেন্দ্রে প্রায় 1000 বিজ্ঞানী এবং গবেষক এসে জড়ো হন। এই সময় নির্জন আন্টার্কটিকা এক নতুন রূপে সেজে ওঠে। বর্তমানে বিজ্ঞানী ছাড়াও আন্টার্কটিকা পর্যটকদের প্রিয় স্থান হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশে এমন কি রয়েছে যার টানে প্রতি বছর এত বিজ্ঞানী এই নির্জন এবং নির্মম মহাদেশে ছুটে আসে? দীর্ঘকাল ধরে বিজ্ঞানীরা এটা বিশ্বাস করত আন্টার্কটিকার বরফের চাদরের নিচে কিছু নেই, বা থাকলেও সম্ভবত কিছু ছোট ছোট ভূগর্ভস্থ জলের পকেট রয়েছে। তবে 1990 সালে রিসার্চের পর জানা যায় আন্টার্কটিকার মোটা বরফের নিচে তরল জলের হ্রদ রয়েছে, যেটি আকার বেশ বড়, প্রায় 15,000 বর্গ কিলোমিটার এবং এর গভীরতা 4000 ফুট। এটি পৃথিবীর গভীরতম হ্রদ। বৈকালের চেয়ে মাত্র 145 ফুট কম গভীর। এই জলাধারটি রাশিয়ার পোলার স্টেশন ভোস্তকের কাছে আবিষ্কৃত হওয়ার জন্য এই হ্রদকে লেক ভোস্তক নাম দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, এই হ্রদটি 11,886 ফুট পুরু বরফের স্তরের নিচে চাপা পড়েছিল। এত মোটা বরফের স্তরের নিচে চাপা পড়ে থাকার জন্য গবেষকরা কখনো কল্পনা করতেই পারেনি এখানে কোনো হ্রদ থাকতে পারে। আন্টার্কটিকার মতন এই প্রতিকূল পরিবেশে মাত্র কয়েকটি প্রাণী বাস করতে পারে, যেমন পেঙ্গুইন এবং শিল মাছ। তবে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে এই হ্রদের তাপমাত্রা অতি নিম্ন হওয়ার ফলে এর জলে হয়তো কোনো জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তাদের ধারণা খুব শীঘ্রই ভুল প্রমাণিত হয়। তারা এই হ্রদটির জলে একটি ব্যাকটেরিয়া খুঁজে পায়, যার নাম দেওয়া হয় W123-10। এই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে পৃথিবীর অন্যান্য জীবের ডিএনএর 86% ম্যাচ করেছিল। এছাড়া গবেষকরা পরে আবিষ্কার করে প্রায় 3500 প্রজাতির জীবন্ত প্রাণীর অস্তিত্ব রয়েছে এই হ্রদটিতে। এটা থেকে গবেষকরা অনুমান করছে যে মঙ্গল গ্রহের বরফের নিচে এবং বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার বরফের নিচে সমুদ্র রয়েছে, তাই এটা খুব সম্ভব এই জায়গাগুলোতেও হয়তো জীবন থাকতে পারে। যাই হোক, ভস্তক একমাত্র হ্রদ নয়। মন্টোনা বিশ্ববিদ্যালয়ের পোলার ইকোলজির অধ্যাপক জন পিসকর মতে আন্টার্কটিকার বরফের নিচে এই রকম হ্রদের মোট সংখ্যা 400টি হতে পারে। সাল 2014-তে আন্টার্কটিকা মহাদেশ থেকে 3টি অদ্ভুত আকারের মানব মাথার খুলি পাওয়া যায়। এই নির্জন স্থান থেকে এই ধরনের কঙ্কাল পাওয়া খুবই অদ্ভুত ছিল। তবে এর চেয়ে আরও অবাক করার বিষয় হলো এদের এই অদ্ভুত স্ট্রাকচার। মানুষের মাথার খুলির চেয়ে অনেকটা লম্বা ছিল এই খুলি। এই ধরনের মাথার খুলি ইজিপ্ট থেকেও পাওয়া গেছিল, যা থেকে প্রমাণ হয় কোনো এক সময় এখানে জনজাতি বাস করত, যাদের সাথে প্রাচীন মিশরবাসীর যোগাযোগ ছিল। বরফের নিচে থাকা শুধুমাত্র মানুষ এবং জীবজন্তুর কঙ্কালই মেলেনি, বরং এমন সব পাথর পাওয়া গেছে যেগুলি মিটিওরয়েড অর্থাৎ উল্কাপিণ্ড ছিল, যেগুলি বহু বছর পূর্বে সুদূর মহাকাশ থেকে পৃথিবীতে ছুটে এসেছিল। গত 50,000 বছরে আন্টার্কটিকা থেকে প্রায় এই ধরনের 1000 মিটিওরয়েড পাওয়া গেছে। এদের মধ্যে কিছু উল্কাপিণ্ড
7 লক্ষ বছরের চেয়েও বেশি পুরাতন। পৃথিবীর 90% উল্কাপিণ্ড আন্টার্কটিকা মহাদেশ থেকে ডিসকভার হয়েছে। এর কারণ সাদা আন্টার্কটিকার বরফের মাঝে উল্কাপিণ্ড খুঁজে বের করা খুব সহজ। 2002 সালে একটি আলুর সাইজের উল্কাপিণ্ড পৃথিবীতে পড়েছিল, যাকে 2015-তে আন্টার্কটিকা থেকে ডিসকভার করা হয়। গবেষকদের মতে এই উল্কাপিণ্ডের সাথে মঙ্গল গ্রহের সম্পর্ক আছে। বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্টার্কটিকা মহাদেশ, যে কারণে আন্টার্কটিকাকে পৃথিবীর ডিপ ফ্রিজ বলা হয়। কিন্তু সমস্যা হলো, মানব সৃষ্ট বিভিন্ন কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মতন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যা পৃথিবীর গড় তাপমাত্রাকে বাড়িয়ে চলেছে, যার প্রভাব পড়ছে সুদূর আন্টার্কটিকা মহাদেশে। পশ্চিম আন্টার্কটিকার বরফ বেশি ভঙ্গুর হওয়ার জন্য এখানে এর মধ্যে বিপুল পরিমাণে বরফ গলে সাগরে মিশে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা, এই ধারা অব্যাহত থাকলে আগামী 100 বছরের মধ্যে আন্টার্কটিকার 40% বরফ গলে যাবে, যার ফলে পৃথিবীতে সুনামির মতন ঘটনা প্রায় দেখা যাবে। তখন পৃথিবীর উপকূলবর্তী অঞ্চলগুলি জলের তলায় চলে যাবে। তাই আন্টার্কটিকা মহাদেশকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আন্টার্কটিকা মহাদেশকে রক্ষা করতে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।